হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল দেখো কীরকম বৃষ্টি নেমে পড়েছে। আর আকাশের অবস্থা তো বুঝতেই পারছো, মনে হচ্ছে আজ সারাদিনই ঢালবে। আর এই দেখো বৃষ্টির যে ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছিল, কারণ এতটাই গরম পড়েছিল যে আর মানে থাকা যাচ্ছিল না। তারপরে এই যে আমার ছোট্ট দেওরটাকে খেতে দিয়ে দিয়েছে শাশুড়ি মা। আর এই দেখো নীল কি বদমাশি করছে ওর পিসির সাথে, পিসির মোবাইলটা নেবে বলে। পিসির সাথে তো সমানে লড়াই করেই চলেছে, যেহেতু ছোট্ট পিসির ছোট্ট ভাইপো, সে কারণে এরকমভাবে লড়াই তো হতেই থাকে। তো দেখো ওর পিসির সাথেও কিভাবে লড়াই করছে। এই দেখো, তারপর এই দেখো আরেকজন এন্ট্রি করে গেল, আমাদের ছোট লাল। আর এই দেখো নীলবাবুর অবস্থা দেখো, গামলা মাথায় দিয়ে সোজা বেরিয়ে পড়েছে। তারপর একটু বৃষ্টি মানে কমেছিল, কিন্তু তবুও বাইরে বৃষ্টিটা হচ্ছিল। তারপর আমরা ননদ বৌদি মিলে একটা প্ল্যান করলাম, সেটা কি, সেটা চোখ রাখার জন্য আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই দেখো ননদ আবার নিয়ে চলেছে, বলছে চলো বৌদি পুকুর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, পুকুরে প্রচুর মাছ হয়েছে। সে কারণে পুরো দলবল মিলে আমরা চলে গেলাম ক্ষেতের মধ্যে দিয়ে পুকুরে। আর এই দেখো আমি একটু স্লিপ খাই বলে বেশি, সে কারণে আমার ননদ আমাকে ধরে নিয়ে যাচ্ছে, যে বৌদি তুমি আমার হাত ধরো নালে পড়ে যাবে। তো ওর দাদা তো আগে চলেই যাচ্ছে, কোনো ব্যাপার না, কিন্তু আমার ননদ আমাকে ঠিক ধরে নিয়ে গেছে। আর এই যে এখানে একটু ভিডিও করে দিচ্ছিল ও। আর এখানে এতটাই কাদা ছিল, মানে কি বলবো, যেহেতু সদ্য বৃষ্টি হয়েছিল তার পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম, সে কারণে কাদাটা ছিল প্রচুর। তো তারপর আমার ননদ দেখালো, এই দেখো আমাদের খেতে তরমুজ হয়েছে। তো তরমুজ দেখার জন্য আমি গেলাম। কি ভাল লাগে না এরকম ক্ষেতের মধ্যে তরমুজ হয়ে থাকলে, সেটাকে আবার আমরা হচ্ছে নিয়ে ক্ষেতের মধ্যেই যদি ভেঙে খাই, সেটা তো আরও দারুণ মজা। তো যাই হোক, আগে মাছ টাছ ধরে নিই, তারপর এই দিকে আসবো। তো এই ক্ষেতগুলো যে দেখতে পাচ্ছ সবগুলোই আমাদের ক্ষেত। এই যে যতটা দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের জমি, ওই কলা বাগানটাও ওগুলো আমাদের, এগুলো সব আমাদের। তো সেটাই ও ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছে। আর এই দেখো কত কলা গাছ লেগে গেছে। আর এখানে দেখো পটলও হয়ে গেছে। ইচ্ছে মানে সবার কাছ থেকে শুনি, তো আমারও খুব ইচ্ছে হয়েছিল যে খেতে ঢুকে চুরি করা, কিন্তু সবটাই যেহেতু নিজেদের, চুরিটা আর হলো না। তো এভাবেই তোমাদেরকে ঘুরিয়ে একটু আমাদের জায়গাগুলো দেখালাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরকম গ্রাম্য পরিবেশ দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি খুব এনজয় করছি। আর দেখো এই আমাদের পুকুরে যাওয়ার মানে রাস্তাটাতে এই ক্ষেতটা, মানে এই এতগুলো ক্ষেত পড়ে। আর এই দেখো কত সুন্দর পটল ধরে রয়েছে, মনে হচ্ছে কি ছিঁড়েই রান্না করি। তো এখন তো আমরা যাচ্ছি পুকুরে, তো চলো। তো দেখো শেষমেশ চলে আসলাম আমরা পুকুরে। আর এই যে শ্বশুরমশাই রেডি জাল ফেলার জন্য। তো পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা হলো আমাদের, মানে আমার ছোটো কাকা শ্বশুরের। এই যে তো দেখো এই যে ননদ দেওররা মিলে এবার আমাকে দেখো কিভাবে টেনে তোলে। তো আমার পড়ার সম্ভাবনা ছিল প্রবল, যে কারণে ওরা বুঝতে পেরে আমাকে টেনেই তুলেছে আর কি। তো দেখো ননদ এক হাত ধরেছে, দেওর এক হাত ধরেছে, ধরে আমাকে তুললো। তারপর আমি দর্শক হয়ে মানে হচ্ছে ডাঙাতেই দাঁড়িয়ে রইলাম, কারণ আমার সকালে স্নান সব হয়ে গেছিলো। আর এদের কারো স্নান হয়নি, এরা পুকুরে স্নান করবে বলে। আর দেখো চারিদিকে আকাশটা কত সুন্দর, এতটাই গরম পড়েছিল, তারপর বৃষ্টিটা হয়ে চারিদিকটা পুরো ঠান্ডা হয়ে গেল।
এরপর তো আমি পুকুরের পাড়েই দাঁড়িয়ে রইলাম আর সবার ভিডিও করলাম। তো চলো দেখতে থাকো আমরা সবাই মিলে কিভাবে মাছ ধরি। আচ্ছা ও কোনোদিন শোন, ও কোনোদিন নাবেনি তো ভয় পাচ্ছে দাও। ওকে কোলে নিয়েই রাখবি। এই দাঁড়া দেব, তুই ধরবি না। এই ধরো দেখো, এই দেখো ছেলেকে দেখো। তো দেখো সবাই পুকুরে নেমে পড়েছে। আমার যেহেতু সকালে একবার স্নান হয়ে গেছে আর খুব ঠান্ডা লেগেছে, সে কারণে আমি পুকুরে নামলাম না। আর এই যে ও তো কোনোদিন মাছ ধরেনি, মানে ছোটবেলায় ধরতো শুনেছি ও, তো এখন দেখো মাছ ধরতে গিয়ে জাল পেঁচিয়ে গেছে, ওকে ছাড়াতে বলছে তো ও ছাড়াতে পারছে না। আর এই যে সবাই মিলে আমার দেওর ওই যে ননদও এসেছে, ওরা মিলে জাল। আমি এই যে গামছা সবার মোবাইল ধরে দাঁড়িয়ে রয়েছি পাড়ের ওপরেই। ওই দেখো এই সব জমিগুলোই আমাদের, পুকুরটাও আমার ছোট কাকা শ্বশুরের। আর এই দেখো তোমাদের দেখাচ্ছি কত কলা ধরে রয়েছে। এই দেখো পুরো কাঁধিতে কাঁধিতে কলা ঝুলছে। ওই গাছগুলোতেও সব রয়েছে, এপাশেও রয়েছে সব গাছে। এই দেখো খাবে এবার কি করে দেবে বালতিতে? বাবা দাঁড়া 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 দাঁড়া, 1 মিনিট ক্যাচ করবো। তো এই দেখো এটা একটা আমেরিকান রুই। এই যে গায়ে ঠায় কিছু করবি না কিন্তু, পাগলামি করবি না আমার সাথেই বলে দিলাম। এবার রাখ, এর মধ্যে রাখ, দেখা একটু হাতে ধরে, দাঁড়া দাঁড়া। তো এই দেখো এই যে ধরেছে, এটা আমেরিকান রুই। দেখ জল নিয়ে আয়, জল নিয়ে আয় যাই। এটা কি প্রথম জীবনে জাল ধরা?
এ কি বলছি এটা? তো এই দেখো আরেকটাও মাছ পেয়েছে। মাছটা নিয়ে দেখা একটু রানু মাছটা। বাবা এটা কি মাছ রানু, বল একটু। এটা আমেরিকান রুই, যারা ট্রফি পেয়েছে। এটাও তাই, মাছ চেনে না, এরা বলে কাতলা মাছ। তো নীল আর লাল দুই ভাই মিলে তো করলো প্রচুর মজা। তো আমি অনেকক্ষণ আগের থেকেই বলছি যে রানু তুই নিয়ে আয় ওই দুটোকে, কারণ আমার ছেলের তো মানে হচ্ছে অভ্যাস নেই না, ওর ঠান্ডা লেগে যেতে পারে, সে কারণে দেখো সবকটার কি অবস্থা। আমি বারবার বলছি জল থেকে উঠে আসতে, তো যাই হোক উঠে আসবে না, এভাবেই পিসির সাথে কাকার সাথে ও সেফটিরও দরকার রয়েছে। আর পুকুর পাড়ে এখন দারুণ হাওয়া বইছে, তো দেখো খুব ভালো লাগছে। এই যে খুব সুন্দর হাওয়া আসছে এখান দিয়ে। তো দেখো মোটামুটি মাছ ধরা তো হয়ে গেছে, আর এই দেখো সব মাছ ধরে এই বালতিতে রেখেছে। এই যে ইনি পেয়েছেন তেলাপিয়া, উনি পেয়েছেন পুঁটি মাছ। দেখি বাহ দারুণ তো, দারুণ। কিন্তু কাঁকড়াটা আরও চলে গেল। আমি একটা পুঁটি মাছ ধরেছি, মানে আমাকে দিয়ে ধরিয়েছে আর কি ওরা। এই দেখো জ্যান্ত পুঁটি। না হ্যাঁ এটা আমার দেওর, ছোট দেওর ধরেছে, আমি হলাম আমাকে একটু হাতে দিয়েছে ধরার জন্য, সেই কারণে। এই দেখো এ রানু পড়ে গেল, আমি এখানে ছাড়তে গেছি, ও লাফ মেরেছে ওইখানে। আর দেখো ও একটা কাঁকড়া পেয়েছে। তো এই দেখো মাছ ধরা চলেই যাচ্ছে। কাকা পিসি দাদু বাবার সাথে মাছ ধরার মজাটাই আলাদা। তো দেখো আমার যা চলে এসেছে, তো যেহেতু আমরা 1 ঘন্টা হয়ে গেছে এখনও যাইনি, তো এই কারণে দেখতে চলে আসলো, কারণ নীল আর লাল সমানে 1 ঘন্টা ধরেই জলের মধ্যে রয়েছে। তো দেখো নীলকে এক প্রকার ওর বাবা জল থেকে জোর করেই তুলে নিয়ে আসলো, তো কিছুতেই উঠবে না। তো দেখো মাছ ধরা আমাদের হয়ে গেছে, আমরা সবাই ফিরে যাচ্ছি বাড়িতে। আচ্ছা তোকে দিচ্ছি না দেখা হচ্ছে। তো চলে আসলাম বাড়িতে, আর এই দেখো ছোটটাকে অলরেডি স্নান করানো শুরু হয়ে গেছে। আর এই দেখো আমাদের মাছ ধরা তো হয়েই গেছে, এই দেখে নাও এই যে এই মাছগুলো আমরা ধরেছি। চলে আসলাম বিকালবেলাতে, তো বিকেলবেলায় আমার ননদিনীর সমস্ত মাছ কাটতে বসেছে এবং একা একা ধুয়েছে। পাকা গিন্নির মতো সব সময় সব কাজে এগিয়ে থাকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে চোখ রাখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দারুণ হতে চলেছে পরের ভিডিওটা।